কতগুলো ঘুড়ি উঠছে। ওই যে দূরে তিনজনকে দেখা যাচ্ছে, ওরা সেই সকাল থেকে ঘুড়ি ওড়াচ্ছে, খালি ঘুড়ি কাটছে আর ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি কিনে আনছে আবার ঘুড়ি কাটছে। অগুন্তি ঘুড়ি। মেঘটা কি সুন্দর লাগছে না? কি অদ্ভুত একটা জ্যোতি বেরোচ্ছে, এই দেখো। কত ঘুড়ি উড়ছে। আমি অনেকবার চেষ্টা করছি, খেতে খেতে জানলা দিয়েও দেখছিলাম যে কত ঘুড়ি উড়ছে, কিন্তু খাওয়ার পর এত কাজ, কত দেখো গুনে শেষ করতে পারছি না আমি, এত ঘুড়ি আছে। এইগুলো কাক, এই যে ঘুড়ি উঠছে। আমাদের এখানে একটা ঘুড়ি পড়েছিল, তাই হলো এই যে কেটে পড়ে আছে। এইখান দিয়ে দড়িটা গেছে, দড়িটাই যে মাঞ্জা দড়ি, তাই হলো দেখাচ্ছি। এই যে মাঞ্জা, কোথা থেকে কার ঘুড়ি কে জানে, টানছি দেখি কোনো ঘুড়ি টুড়ি পাই নাকি। ও বাবা, ওই বাড়ির ছাদে, ওরে বাবা, সব বাড়ির লোকজন কত চিৎকার চেঁচামেচি করছে ঘুড়ি কাটার এর জন্য। প্রচুর বাড়ির ছাদে ঘুড়ি উঠছে। আমি ঠিক এদিকটায় পশ্চিম দিকটায় আছি বাড়ির, রোদ্দুরটা তো একটুখানি বেশি আছে, যার জন্য আমি দেখতে পাচ্ছি না। আমি ঘুড়ি অনেক ছোটোবেলায় একবার ওড়ানোর চেষ্টা করেছিলাম, একা একাই তো পারিনি, খুব চেষ্টা করেছিলাম। প্রথমে একটা ছোট্ট সাদা কাগজ নিয়ে তাতে ফুটো করে ওইসব করেছি, ছোট্ট একটা কাগজের মা যেটা দিয়ে কুরুশ বুনতো সেটা দিয়ে করেছি। তারপরে একটা ঘুড়ি কিনে তো আনিনি, ওরকমভাবে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করতে হবে, দেখলাম আমার দ্বারা হবে না। কত ঘুড়ি, এখানে একটা নীল ঘুড়ি। হ্যাঁ, একটা ঘুড়ি আটকে গেছে। এটা কার, কে টানছে রে? ধরেছি। এই তো